একটা মানুষ বাহ্য দৃষ্টিতে দেখতে যখন সুন্দর হয়, আপনা আপনি শ্রদ্ধায় অবনত হয়ে যায় অপর হৃদয়। হৃদয়ে আন্দোলন সৃষ্টি হয়, ভালোবাসা তৈরি হয়, হৃদয়ের ভিতরে আনন্দের হিল্লোল বয়ে যায় মানুষের সৌন্দর্য দেখে। সে দৃষ্টিকোণ থেকে আমার নবী ছিলেন মধ্যম আকৃতির সুদর্শন এক পুরুষ। তিনি যখন হাজারো মানুষের সামনে দাঁড়াতেন, লক্ষ মানুষের সামনে যখন দাঁড়াতেন, তার সাথে লম্বা লম্বা মানুষগুলো যখন দাঁড়িয়ে যেত, তিনি মধ্যম আকৃতির মানুষটি যখন দাঁড়াতেন, অবাক বিস্ময়ে সবাই তাকিয়ে দেখত। সবার উপর দিয়ে আমার নবীর চেহারা মোবারক দেখা যায়। যদিও তিনি মধ্যম আকৃতির, তার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো, ঘাড় পর্যন্ত প্রলম্বিত। তার নাচ কপাল ছিল চওড়া, শুভ্র সাদা। তার চোখগুলো ছিল টানা টানা, তার চোখগুলো ছিল মায়াবী। চোখের পাপড়িগুলো ছিল ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ির মতো। কখনো বা যখন চিনি চোখের পলক ফেলতেন, মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের অংশ ছিল রক্তিম আভ সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নাক ছিল তার খাড়া, ছিদ্রগুলো ছিল তার ছোট ছোট। নাকের নিচে তার ছিল চিকন সরু গোঁফ। সরু গোঁফের নিচেই ছিল তার একেবারে গোলাপি রঙের দুটি ঠোঁট। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, ঠোঁট দুটি যখন একটু ফাঁক হতো, অবাক বিস্ময়ে পৃথিবীর মানুষগুলো চমকে উঠত, থমকে দাঁড়াতো, আশ্চর্যান্বিত হয়ে যেত। মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। কখনো বা যখন তিনি পথ মারাতেন, মাস আগে, 2 মাস আগে কখনো তিনি হেঁটে গেছেন এ পথে, মেঠু পথে। পরবর্তীতে কোনো সাহাবা যখন যেতেন ওই পথে, তিনি চমকে উঠে জিজ্ঞেস করতেন, পাশে যাদের বাড়ি, ওই এলাকার যারা অধিবাসী, তাদেরকে জিজ্ঞেস করতেন, ভাইরা এ পথ মারিয়ে কি গিয়েছেন আমার নবী? সে তো অনেক দিন আগের কথা, 1 মাস হয়ে গেছে আমার নবী এ পথ পাড়ি দিয়ে গেছেন, আপনি কিভাবে বুঝলেন? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, 1 মাস আগে এ পথ মারিয়ে গেছেন আমার নবী, 1 মাস পরে আজও যেন তার গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। তিনি যখন দুপুরবেলা প্রচণ্ড রোদের মাঝে ঘামতে ঘামতে ঘরে যেতেন, মুক্তার দানার মতো তার কপালে যখন ঘামের বিন্দুগুলো জমে যেত, মনে হতো যেন সোনার মাঝে সোহাগা, যেন অনন্য এক সৌন্দর্য তিনি। মায়েরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, চুপটি করে একটু বসুন দেখি। নবীজি বসতেন। মায়েরা ঘরের কোনায় থেকে ছোট্ট শিশি খুঁজে বের করে আনতেন, আলতো পরিষ্কার করে আলতো করে নবীর কপালের ঘামগুলো তারা শিশির ভিতরে জমিয়ে মুখ বন্ধ করে রেখে দিতেন। কখনো যখন ঈদ আসতো, কোনো বিয়ে আসতো, আনন্দ কোনো মুহূর্ত আসতো, মায়েরা সেই শিশি বের করে জমানো ঘাম আতর হিসেবে ব্যবহার করতেন। এ আমার নবী, এ আপনার নবী, এ আমাদের নবী, এ নবীর সৌন্দর্যের আধার। তিনি জেনেছিলেন অনন্য সৌন্দর্যের এক প্রতীক। আমার নবী এমনই নবী, তিনি যখন মরুপ্রান্তর দিয়ে প্রচণ্ড রোদের মাঝে যখন তিনি হেঁটে যেতেন, মনে হতো ধান দিলে খই হয়ে যাবে, চাল দিলে মুড়ি হয়ে যাবে। তখন নবী হেঁটে যেতেন পথ মারিয়ে, মরুপ্রান্তর পেছনে ফেলে। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, কেমন করে তিনি রোদের মাঝে হেঁটে যান, আমরা বের হতে সাহস করি না। উপরে তাকিয়ে দেখত, নবী যখন হাঁটতেন, মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে নবীকে নিয়ে যেত নিরাপদ আশ্রয়ে। তিনি যখন হাঁটতেন, এবড়ো থেবড়ো পাথরের উপর দিয়ে, কোনা বের হওয়া পাথরের উপর দিয়ে, যে পাথর পায়ে পড়লে মানুষ চিৎকার করে উঠত, আমার নবী হেঁটে যেতেন অবলীলায়। সাহাবারা চমকে উঠতেন, কেমন করে তিনি হেঁটে যান, তিনি কি ব্যথা পান না? পেছনে পেছনে দৌড়াতেন। পরীক্ষা করার জন্যে তার পায়ের নিচে পড়া পাথরটাকে ধরে দেখতেন, নবীর কদমের সম্মানে শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। এ আমার নবী, এ আপনার নবী, এ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন আদর্শ মানব। তিনি আদর্শ সেই দৃষ্টিকোণ থেকে
পৃথিবীতে অনেক আদর্শ মানুষের জন্ম হয়েছে, কিন্তু তারা নিজে নিজে আদর্শ হয়েছে, সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা একেবারেই গৌণ। আর এক্ষেত্রে আমার নবী অনন্য এজন্যে যে তিনি নিজে আদর্শ ধারণ করেছেন, সেই আদর্শের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণ করেছেন। এটা হচ্ছে তার অনন্যতা, এটা হচ্ছে তার অনন্য বৈশিষ্ট্য, এটা তার স্পেশাল কোয়ালিটি যে তিনি শুধু নিজে ভালো মানুষ হননি, একটা ভালো সমাজ তৈরি করেছেন। উনি এসেছিলেন ১৫০০ বছর আগে। মানুষগুলো তখন ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। তিনি আসলেন, তিনি শোনালেন অমর বাণী, তিনি ডাকলেন দিনের পথে। মাত্র ২৩ বছরের ব্যবধানে, যখন একটা ইউনিভার্সিটি ছিল না, যখন কামিল মাদ্রাসা ছিল না, যখন দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, মেডিকেল কলেজ ছিল না, হলরুম অডিটোরিয়াম ছিল না, শীততাপ নিয়ন্ত্রিত কোনো কক্ষ ছিল না, ছিল না শিক্ষার কোনো অবকাঠামো, ছিল না প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, ছিল না ডিশ চ্যানেল, ছিল না ইন্টারনেট, ছিল না ল্যান্ডফোন, মোবাইল ফোন, ছিল না কুরিয়ার সার্ভিস, ছিল না পোস্ট অফিস, নাই বলতে কিচ্ছু নাই। রাষ্ট্রীয় অবকাঠামো নাই, রাষ্ট্র নাই, রাজধানী নাই, রাজপথ নাই, রাজনীতি নাই, রাজনৈতিক নেতা নাই, নাই বলতে কিচ্ছু নাই। প্রাইমারি, প্রি প্রাইমারি, গণশিক্ষা, নৈশ শিক্ষা কোনো কিছুই যখন ছিল না, মাত্র ২৩ বছরের ব্যবধানে আমার নবী অসভ্য, বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ সেই মানুষগুলোকে আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষে পরিণত করে দিলেন। এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী মানব। তিনি মানুষগুলোকে হৃদয় দিয়ে ভালোবাসতেন, হৃদয় ভরা ছিল তার ভালোবাসা। এজন্য আল্লাহ তার পরিচয় তুলে ধরলেন এমন করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি হলাম রব্বুল আলামিন, আর আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আমি হচ্ছি রহমান, আমি রহিম, আমি সত্তার, আমি গাফফার, আমি আইয়ুব, আমি ওয়াদুদ, আমি প্রেমময়। আর আপনি নবী, আমি যত জায়গায় রব, আপনি তত জায়গায় রহমান। সুবহানাল্লাহ। এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ রব না। তিনি আকাশের রব, তিনি জমিনের রব, তিনি পাহাড়ের রব, উলুকুলু বেগে বয়ে যাওয়া নদীর রব, নদীর ভিতরে পানির রব, পানির মাঝে মাছের রব, ওই নদীর কিনারে গাছের রব, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত যিনি দিলেন সেই রব তিনি আখের ভিতরে যিনি রস দিলেন সেই রব। সব জায়গায় যিনি রব, আর সব জায়গায় আমার নবী হলেন রহমত। আল্লাহ নিজেই বলে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি ছিলেন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী, প্রেমময় একটা মানুষ। তিনি এসেছিলেন প্রেম বিলাতে, তিনি এসেছিলেন মানুষগুলোর মুখে হাসি ফোটাতে, তিনি এসেছিলেন বর্বরতাকে পেছনে ফেলে সভ্যতাকে তুলে ধরতে, তিনি এসেছিলেন মানুষকে জুলুমের হাত থেকে বাঁচিয়ে তাদেরকে মজলুমের কাতারে না রেখে যেন সম অধিকার নিয়ে পৃথিবীতে বাস করতে পারেন সেই অমর বাণী নিয়ে। তিনি এসেছিলেন নারীর অধিকার নিয়ে, তিনি এসেছিলেন নারীকে জাগিয়ে দেওয়ার জন্যে, তিনি এসেছিলেন পরমত সহিষ্ণুতা শিক্ষা দেওয়ার জন্যে, তিনি এসেছিলেন একটা সুষম পররাষ্ট্র নীতি গ্রহণ করার জন্যে। বড়রা ছড়ি ঘোরাবে ছোটদের উপরে, এজন্যে তিনি আসেন নাই। তিনি এসেছিলেন বন্ধুত্বের ভিতরে হবে রাষ্ট্রের নীতি, এই নীতির উপরে তিনি মদিনা নামক রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এসেছিলেন প্রতিরক্ষা নীতি এমনভাবে পেশ করার জন্যে, অগ্রিম ঝাঁপিয়ে পড়া নয়, কিন্তু কেউ ঝাঁপিয়ে পড়লে আবার তাকে ছেড়ে দেওয়াও নয়, তাকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্যে তিনি এসেছিলেন। অমুসলিম মানুষ যারা মুসলিম রাষ্ট্রে বাস করবে তাদেরকে শান্তির বাণী শোনানোর জন্যে, জোর করে ধর্মান্তরিত করার জন্যে তিনি আসেন নাই। তিনি এসেছিলেন স্বাধীনভাবে যার যার ধর্ম শেষে পালন করবে এই নিশ্চয়তা প্রদান করার জন্যে। তিনি এসেছিলেন শিক্ষার সংস্কারের মাধ্যমে মানুষকে মানুষে পরিণত করার জন্যে, পশু প্রবৃত্তি থেকে দূরে সরিয়ে দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে শুধু দেখতে মানুষ নয়,
প্রকৃত অর্থেই মানুষ বানানো যায়, সে শিক্ষানীতি প্রণয়ন করার জন্যে আমার নবী এসেছিলেন। আমার নবী এসেছিলেন সামাজিক সংস্কারের জন্য, মানুষগুলো যেন পরস্পরের উপরে হিংসা বিদ্বেষে ঝাঁপিয়ে না পড়ে। সে মোমেন্ট নয় যে পেট ভরে খেলো, সেই তো মোমেন্ট যে দুঃখী মানুষের পাশে দাঁড়ালো। তিনি এসেছিলেন অর্থনৈতিক প্রবৃত্তি অর্জনের মাধ্যমে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্যে, কাফের বেদিনের বিরুদ্ধে শক্তভাবে হাত মুষ্টিবদ্ধ করে তিনি যেন প্রতিবাদ করতে পারেন। সেজন্য তিনি এসেছিলেন রাজনৈতিক সংস্কারের মাধ্যমে গোটা মানুষের প্রতিনিধিত্ব করার জন্যে। তিনি এসেছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্যে। তিনি এসেছিলেন ধর্মীয় কুসংস্কারকে দূর করে ধর্মের পরিপূর্ণ অবয়ব মানুষের সামনে তুলে ধরার জন্যে। তিনি এসেছিলেন সংস্কৃতির বিপ্লবের জন্যে, যে সংস্কৃতির মাধ্যমে অপসংস্কৃতির সয়লাভে আজকে আমার দেশের মানুষগুলোকে পশ্চিমা বিশ্বের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যার জন্যে আল্লামা ইকবাল আফসোস করে বলেছিলেন, ইসরাব রঙ্গ বুকু গলিস্থা সমঝা হেতু আহায় নাদান অক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে, মানুষগুলো মনে করে ওই মরু প্রান্তরে তির্যকভাবে যখন সূর্যের আলো পড়ে, বালিগুলো যখন চমকে ওঠে, পিপাসার্থ মানুষ মনে করে এই বুঝি পানির ফোয়ারা। ওই মরিচিকার মাঝে যেমন পানির ফোয়ারা নাই, কাটা গাছের মাঝে যেমন গুলিস্থান নাই, ঠিক এমনিভাবে পশ্চিমা বিশ্বের রং চঙের মাঝে শান্তি নাই। আজকে গোটা বিশ্বের মানুষগুলো আবার আসছে সেই ইসলামের সুশীতল ছায়াতলে। আমরা যারা ধারক বাহক, আমরা যারা নিজেদেরকে পরিচয় দেই মুসলিম হিসেবে, আমরা যারা দাবি করি আমরা মুসলমান, আমরা যারা বলি আমরা ইসলামের ধারক বাহক, আমরা যখন সুরত ধারণ করি ইসলামের, কিন্তু সুইরতগুলো হয়ে যায় আমাদের ইসলামের ওই অসভ্য মানুষগুলোর মতো, তখন যেন আজকে নবীর জীবনী পাঠ করা, নবীর জীবনী ধারণ করা, নবীর জীবনে নিজেকে রাঙিয়ে দেওয়া আজকে যেন সময়ের দাবি। একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্ব যখন আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, আজকে দেখা যাচ্ছে আমাদের আর্থিক অনেক উন্নতি হয়েছে, মনে করেছি আমরা সভ্যতার চরম উৎকর্ষতায় আমরা আরোহণ করছি, কিন্তু আমরা আজও দেখতে পাচ্ছি যারা সভ্যতার ধ্বজাধারী আমেরিকা, সেখানে কত প্রেসিডেন্ট অদল বদল হলো, কত বছর গেল তাদের অবকাঠামো, কত বছর গেল তাদের গণতান্ত্রিক রাষ্ট্রের নমুনা, কিন্তু আমরা দেখলাম সেখানে আজ পর্যন্ত কোনো নারী ক্ষমতার মসনদে আরোহিত হতে পারেনি, কারণ তারা নারীকে এখনো দ্বিতীয় স্থানেই রেখে দিয়েছে, পুরুষের পাশে তারা দাঁড় করাতে চায়নি। অথচ আমরা মুসলমানেরা, কবি নজরুল যেমন করে বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আমরা তো সে বিশ্বাসী, সে মন্ত্রেই আমরা মন্ত্রমুগ্ধ হয়ে আমরা পাশে বসিয়ে রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ বিনির্মাণে আমরা এগিয়ে যাচ্ছি, পুরুষ আর নারী একসাথে। ভয় ধরিয়ে দেওয়া হয়, ভয় ধরিয়ে দেওয়া হয়। ১৫০০ বছর আগের ইসলাম যদি আবার চলে আসে, ভয় ধরিয়ে দেওয়া হয় ইসলামের পরিপূর্ণ রূপ যদি আসে, নারী কি আবার চলে যাবে পর্দার আড়ালে? নারী কি আবার সেই জাহিলিয়াতের জামানায় যেমন করে তার ইজ্জত ছিল না, আবরু ছিল না, যেমন করে তার ন্যূনতম চাহিদা ছিল না, যেমন করে তার সম্মান ছিল না, আবার যদি ইসলাম আসে তাহলে নারী কি আবার চলে যাবে ঘরের অভ্যন্তরে রান্না বান্নায়, শিশু ধারণে, শিশুর পালনে? এর মাঝেই কি নারীরা আবদ্ধ হয়ে যাবে? আমি বলি না, ইসলামের খণ্ডিত রূপ ওরা আমাদের সামনে পেশ করেছে। নবীর জীবনের আদর্শ হচ্ছে নারী সব জায়গায় তার ভূমিকা রাখবে, চিকিৎসায়, নার্সিংয়ে ভূমিকা রাখবে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে বীর বিক্রমের স্বামী তরবারি হাতে নিয়ে, আর নারী অপেক্ষা করবে তখন যা তার স্বামী আর সন্তান অসুস্থ হয়ে তাঁবুতে ফিরবে, শুশ্রূষা দিয়ে আবার ফিরিয়ে দেবে যুদ্ধের ময়দানে। আমরা তো সেই ইতিহাস ভুলেই গেছি। নবীর ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তার ছেলে জুবায়ের, তাকে রোদের ভিতরে দাঁড় করিয়ে রেখেছেন, তাকে মারছেন প্রচণ্ডভাবে, চিকন বেত হাতে নিয়ে তাকে ইচ্ছে মতো পিটাচ্ছেন, রোদ থেকে আসতে দেন না ছায়ায়।
নবী করিম সে পথ মারিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, ফুফু আম্মা, আপনি এত নির্দয়, আপনি এতভাবে জুলুম করতে পারেন বাচ্চাটার উপরে? ছোট বাচ্চা সে, তাকে কেন রোদে পুড়ে দিচ্ছেন? তাকে কেন আঘাত করছেন? সুফিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও বাতুসপুত্র, ও আমার নবী, তুমি জানো না এই যুবকেরা যেদিন আরাম প্রিয় হবে, ইসলাম সেদিন বন্দী হয়ে যাবে 4 দেয়ালে। আমি আমার ছেলেকে প্রশিক্ষণ দিচ্ছি যেন রোদের মাঝেও যুদ্ধের ময়দান থেকে হারিয়ে আসা না লাগে, শত কষ্টের মাঝেও ইসলামের ঝান্ডাকে যেন সে উঁচু করে ধরে রাখতে পারে। এজন্য আমি তাকে রোদে পুড়িয়ে, তাকে শাস্তি দিয়ে, তাকে প্রমাণ করিয়ে দিতে চাই তোমার জন্য আনন্দের সেই, তোমার জন্য হেরেম, আনন্দের হেরেম তোমার জন্য অপেক্ষা করছে না, তোমার জন্য অপেক্ষা করছে রৌদ্রোজ্জ্বল সকাল, রৌদ্রোজ্জ্বল দিন, আর রোদে পুড়ে পুড়ে ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরে রাখতে হবে। এ আমার নারী, এ আমার বোন, এ আমার মা, যেই মা তার সন্তানকে গড়ে তুলবে ওই অপরাপর মানুষের সামনে আদর্শের ভিত্তিতে, নিজের সন্তান যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আমার মা তার সন্তানকে সেভাবে তুলে ধরবে। আর তুলে ধরার জন্যে আমার মা নিজেই যদি উপযুক্ত না হন, সন্তানকে কেমন করে উপযুক্ত করে তৈরি করবেন? এজন্য আমার মা যদি ডাক্তার হয়, তার ছেলেকে ডাক্তার বানানো অতি সহজ। আমার মা যদি বিশাল হৃদয়ের অধিকারী হয়, তাহলে তার ছেলে বিশাল হৃদয়ের অধিকারী বানানো একেবারে সহজ। আমার মা হচ্ছেন প্রাইমারি ইনস্টিটিউশন।